এইভাবে ব্লগ শুট করবো কি করে? ব্লগ শুরু হয়ে গেছে, শুট করবা কি করে? এই দেখো এদিকটা কালো, আমাকে আর দিও না। এই জায়গাগুলো পুরো সাদা বাদর, দেখো সাদা বাদরের মতো আছে, কালোর মধ্যে এইগুলো স্কিন টোনের উপর ইয়ে হয়ে তারপরে ব্যবহার করে। সামনে বোঝা যাচ্ছে না, ক্যামেরায় বোঝা যাচ্ছে। তোমার ফর্সার সঙ্গে স্কিন টোনের সঙ্গে ঠিক আছে ম্যাচ খেয়েছে, কালোর মধ্যে স্কিন টোনের সঙ্গে এই সাদা এরকম ম্যাচ খায় কখনো? আরে সামনে বোঝা যাচ্ছে না, ক্যামেরা আরো সাদা করে দিল। দেখো তুমি দেখো কি লাগছে দেখো তো। আরে বাবা সে তো ফোনের ক্যামেরা বলে, এটা যখন বাইরে এটা তুমি এইটাই তুমি বাইরে রোদে কি করো করে তো দেখলাম। এদিকে আসো, আমি রেডি হবো। হ্যালো এমএস ক্রিয়েটর, একটা ভৌতিক ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। অ্যাকচুয়ালি এই যে মুখের মধ্যে এক গাদা কি সব সাদা সাদা দিয়ে দিল, পুরো সাদা লাগছে। ও দাদা তুমি তো গান গাইছো, এরা মুখের মধ্যে এমন কি সব মাখালো, এত পুরো সাদা বাদল লাগছে পুরো। এত সাদা বাদল করে দিলে হয় নাকি? ক্যামেরায় করছিস পুরো সাদা বাদল। না এসে সাদা লাগবে না, অ্যাপেলে কমে যাবে। তোমার অ্যাপেলে তো কমলো, কিন্তু আমার ফোনেতে ব্লগ শুট করবে কি? লোকে হাসবে না এরকম করে? না না আসবে না, ভালো আছে। একটা জিনিস মিসিং আছে, আমি ঠিক করে দিচ্ছি। ঠিক আছে, ওই মানে চকচকা লাগছে না, ঠিক করে দিচ্ছি। তো জায়গা আপাতত ম্যানেজ করে, দাদা বলছে পরে ঠিক করে দেবে। এইসব অ্যাকচুয়ালি এটা করার কারণ হচ্ছে ওটা বললো শর্ট ভিডিও করবে। আমি তো শর্ট ভিডিও প্রায় ছেড়েই দিয়েছি, করিই না, ভালো লাগে না, মানে এনার্জি পাই না, নিজেরই মন মানসিকতা ঠিক থাকে না। তো এবার তার মধ্যে যে অসুস্থ, মানে শরীরের সঙ্গে সঙ্গে মনেরও অসুস্থ, মানে মনেরও একটা অসুস্থ ভাব চলে এসছে। তো যাই হোক, তো দিন শুরু হয়েছে অনেকক্ষণ আগেই। খাবার টাবার সমস্ত কিছুই দেখিয়ে দিলাম, ব্রেকফাস্ট চা টা সবই খেলাম, দেখিয়ে দিয়েছি। একটা বাচ্চা কাঁদছে নিচে। আর এই দিকের ভিউটা একবার দেখো, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে পাহাড়টা রয়েছে। তো দাদারা বলছিল এই বাড়িটা ছিল না, মানে কিছুদিন আগেও ছিল না, এইটা এই অবধি ছিল, এই পিলার অবধি ছিল। এইটা এক্সট্রা করে দেওয়ার পর তারপর থেকে আর ভিউটা আর এখান থেকে দেখতে পায় না, ঠিক আছে। আর ভিউটা ছিল এই পাহাড়টা পুরো দেখা যেত। আর ওই দিকের পাহাড়গুলো নাকি হচ্ছে সিকিম, ঠিক আছে। আর এখান থেকে বাড়ির থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যেত। যাই হোক, এখন আর মেঘলা পুরো আকাশটাই কুয়াশা, প্রচণ্ড মেঘলা। আর নিচে দেখো, ঠিক আছে। আর ওই দিকে পাহাড়ের বাড়ি ঘরগুলো দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি ফোনে না মানে ক্লিয়ার আসে না, সব কিছু ফোকাস পায় না তো। আর ওইদিকে বাড়িতে খোঁজ খবর নিয়েছি। জনি আজকে সকালবেলাও, কালকে তো দুপুরবেলা আমরা যখন চলে এসেছি, মা তো বললো ড্রাইভার পড়ছে না, তারপরে মা আদর ফাদর করে ড্রাইভার পড়িয়েছে। আজকে সকালেও সেম, ও এক কোনায় চুপচাপ বসে রয়েছে, ডাইপার পরছিল না। তারপরে মা অনেক বুঝিয়ে সুজিয়ে আদর ঠাদর করে খাইয়ে ঠাইয়ে, ঠিক আছে, তারপরে ডাইপারটা চেঞ্জ করেছে। তো মাছগুলো খাবার খাইয়ে দিয়েছে মা, ঠিক আছে। তো যাই হোক, ওভারঅল ওই দিকটা পরিস্থিতি সব ঠিকঠাকই আছে। আর আমার শরীরটাও আগের থেকে একটুখানি বেটার লাগছে। কালকে দাদা কি একটা ওষুধ দিল যাই না, এনার্জি একটা ব্যাপার লাগছে, ঠিক আছে। আর দুদিন খেলে আরো শরীর সুস্থ হয়ে যাবে। হ্যাঁ ওষুধ খেলে, ঠিক আছে, আমারও একটু এনার্জি লাগছে। তবে একটুখানি আজকে ভুল হয়ে গেছে, আমি সুগারের ওষুধ 2 বার খেয়ে নিয়েছি ভুল করে। সকালবেলা খালি পেটে 2টো ওষুধ আছে, আমি 2টো ওষুধই খেয়ে নিয়েছি, তার সঙ্গে আরও এক্সট্রা, মানে ভুল 2 বার করে খেয়ে নিয়েছি। তার রিয়াকশান কী হবে আমার জানা নেই। তবে আমাকে দেখে হাসি, মানে কেউ হেসো না। আমি এই যে সাদা ভূত, আমি অ্যাকচুয়ালি মুখে কিছু ইউজ করি, আমি জাস্ট নর্মাল একটা ফেস ওয়াশ ইউজ করি, আর ডাক্তারের একটা ওই অ্যাকোয়াসফট এসি ওটা ব্যবহার করি। আর মুখে আমি কোনো কিছু ব্যবহার কিছু করি না। আমার সাধারণ একদম সমস্ত কিছু, জামা কাপড়, যাই হোক। তবে দাদার এই ইয়েটা, তোমার এই জামাটা বেশ ভালো ফিটিংস হয়েছে, জানো তো? হ্যাঁ এই জামাটা, তাহলে তুমি রোগা হওয়ার জন্য, হ্যাঁ রোগা হওয়ার জন্য, হ্যাঁ তোমার এই জামাটা দুর্দান্ত ফিটিংস হয়েছে। আমার যদি একটু চেহারা দেখতে পারো আরো বেশ ভালো হতো। তো যাই হোক, তো চলো, আমার মাম্মামু রেডি, কিন্তু একটু মুখে মেকআপ গুলো এখনো ব্রাশ করেছিস? থাকেছি না 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 না,
কালকে ব্রাশ করিসনি রাতে? দাঁড়া মাকে বলছি। কালকে হচ্ছে আমার সময় তো বেশ মজা লেগেছে। এখানে কালকের পর থেকে এই এখন বেরোলাম, তাও 12টা একটা বাজে, ঠিক আছে। আর উঠছি কেমন ভাবে জানো তো, এই দেখো কত উঁচু, ওই টানটা নিয়েও উঁচু আছে। আর আমাকে ধ্যাপধ্যাপে সাদা লাগছে। চিকেনের পরের ভার্সন আপডেট চিকেনের, দেশি চিকেন কিন্তু পাহাড়ি, মানে ওই তো আমাদের দেশি কুকুরে যেমন লোম কম হয়, এখানে লোম বেশি, ওরকমই। এইগুলো টেস্ট গুলো না অনেকটা মনে হবে যে সে খাসির মাংসই খাচ্ছ। ওই দিক মেলার থেকে না অরিজিনাল কত সুন্দর লাগে। আচ্ছা, এত সুন্দর ওয়েদার ধারণার বাইরে, ঠিক আছে। প্রথমত গরম তো করছেই না, আর আমি তো জানোই আগে করে আমার শীতকাল খুব প্রিয়, ঠান্ডা প্রিয়, যারা আমার আশা করি সবারই প্রিয়। হ্যাঁ, পুরনো যারা ভিউয়ার্স তারা অবশ্যই জানো। তো আমরা এখন যাচ্ছি কোথায় জানো দাদা, কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি আরিয়া টি স্টেট। আরিয়া টি স্টেট। যারা চা খায় তারা অনেকেই নামটা জানবে। আরিয়া টি স্টেট চা কলকাতার অনেকেই খায়, আমাদের কমেন্ট। কলকাতা নাকি বিদেশ ফরেন এক্সপোর্ট হয়। কলকাতার অনেকেই খায়, কমেন্ট করে আমাদের। তো দেখি যাই, চলো টুক করে। আর কতক্ষণ লাগবে মোটামুটি আনুমানিক? রাস্তাগুলো কি ছোট 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 রাস্তা, অনেকে বাড়িঘর। 5 মিনিট লাগবে বলো? হ্যাঁ, আর 5-7 মিনিট লাগে, থাকলে বেশিক্ষণ লাগে না। কিন্তু আমি তো এখন প্লেনে নেই, আমার কানে তালা ধরে গেল কেন? এই কি সুন্দর কুকুরটা! রাস্তায় তুমি অনেক দেখতে পাবে, স্টেশনে দাঁড়ালে দেখবে। এইটা কি দেশি নাকি এটা? এইগুলো সেই তোমরা যেগুলো ও হ্যাঁ হ্যাঁ, রাস্তাতে প্রচুর দেখতে পাবে স্টেশনে দাঁড়ালে। কি তুলছো টিপ্পল গুলো? সত্যি এই লোকে কে কি করছে? মুখ দেখো, নিচু করে তুলে আমার কান Rana Rana Ranu नजरिया लागे नहीं कहीं ओ नजरिया। তো তোমাদের সঙ্গে ব্লগ ভিডিও শ্যুট করতেই ভুলে গেছি। আর ওয়েদার এখানে হচ্ছে পুরোপুরি মেঘলা, ঠান্ডা, বেশি ঠান্ডা না আবার খুব গরমও না, ঠিক আছে। প্রথমে সেই টিং টিংটা করা হয়নি এখনো। প্রচন্ড সুন্দর একটা জায়গা, দেখেছো কত সুন্দর নেচার, ওই যে পাহাড়। হ্যাঁ, কোথায়? ও, আজকে ব্লগ শুট করছি কোথায়? আমরা তো এখানেই অনেকটা সময় কাটিয়ে দিলাম। প্রায় 4 ঘন্টা। আমাকে দেখে মনে পড়লো যে ক্যামেরা অন করতে হবে। প্রায় 4 ঘন্টা ধরে 1 মিনিটের। যাও এই মামা ডাকছে। তো ওরা এখন গাড়িতে উঠবে, আর আমার আর সোমনাথের কিছু পার্সোনাল কথা আছে, সেটা আমরা পাহাড়ের সামনে মিটিয়ে নেব, তারপরে নামবো।
তো এখন বাড়ির থেকে যাচ্ছি, ওদেরকে গাড়ি করে ছেড়ে দিয়েছি। দাদা আর আমি আছি এখন এদের মার্কেট, দার্জিলিং মার্কেটে আছি। আর এই একটু হাঁটাহাঁটি করছি, ওরা তখন বাড়ি চলে গেছে। এখানকার কুকুরগুলো দেখো, এটা যদিও বা জার্মান শেপার্ড, রাস্তায় ছাড়া রয়েছে, পুরো প্লেন, সিম্পল, ইজি। বিরাট বড়, বিরাট বড়, দেখে মনে হচ্ছে একটুখানি বিরাট বড়, খুব সুন্দর, খুব কিউট দেখতে। দেখো আর এই হচ্ছে দার্জিলিং রেল স্টেশন, আর এই হচ্ছে ছোট লাইন, মানে টয় ট্রেনের লাইন। খুব সুন্দর স্টেশন। এই এত বড় বড় হয়, আর এটা পিটুলি পিটুলি বলি আমরা। পাহাড়ি ডুমুর, এগুলো পিটুলি না। আরে পিটুলিগুলো আলাদা, সেগুলো ওই দইলা বলতাম যারা। হ্যাঁ হ্যাঁ, দইলা জিনিস তো না, পাহাড়ি ডুমুর। পাহাড়ি ডুমুর। আবার একটা, ডুমুরের সাথে আমার দুজন শালা বসে আছে। হ্যাঁ, ছানাগুলো দেখা যাচ্ছে না, জুম হচ্ছে না, না জুম হবে। এই তো, এই দেখো গাছের সঙ্গে পুরো মিশে গেছে, একদম মিশে আছে। এখানে সব, এখানে হনুমান নেই, সব লাল বাদর, লাল বাদর সব। ডুমুর খাচ্ছে বসে ওই বসে। যে আরো দুটো আছে, ওই সব লাল বাদর। সব লাল বাদর। দেখো ফোন নিয়ে চলে যাবে কিন্তু। না না, চাকি দিয়ে আসবো। না না, আসছে কি গো, আসো। গুড ইভিনিং। এখন এই চা খেতে বসলাম। ওই যে মাও ফোন করেছে মাছের ওই খাবার দেওয়ার জন্য, জনি ডাইপার খোলার জন্য। সবাই আছে এখানে। ও এডিট করেও, মানে ও ভিডিও এডিট করছে। আমি এখন কালকের ভিডিও টাইটেল থাম্বনেল হয়নি, ওইগুলো এখন করবো চা খেয়ে। আর এদিকে রয়েছে সবাই। আজকে নেচার দেখতে দেখতে তোমাদের সঙ্গে ভিডিও যে শ্যুট করবো ভুলেই গেছি। মার্চ করে দেখি যে খুব বেশি ভিডিও শ্যুট করিনি। 13 মিনিট, ওদের কাট করতে কত মিনিট হবে আমি জানি না। তো ডিনার কমপ্লিট হলো, পাবদা মাছ ছিল, রুটি খেলাম দুটো, কারণ জানোই তো ডায়াবেটিস, তো বেশি কিছু খেতে পারবো না। যতটুকু ভাত সাত দিয়ে মানা যায়, অল্প পরিমাণে, এখানে তো হচ্ছে এরকমভাবে তো মানা সম্ভব নয়। তো যতটুকু ভাত সাত দিয়ে কাটসাট করে অল্প করে যতটুকু খাওয়া যায়, ঠিক আছে। তো যাই হোক, অন্যান্য দিনের থেকে কাছে শরীরটা একটু বেটার লাগছে, স্পেশালি এখানকার ওয়েদারের জন্য। আমাদের ওখানে এত গরম, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো এই তো হচ্ছে ব্যাপার। তো চলো আমি ভিডিও এডিট কিছুটা এগিয়ে রাখি, তারপরে স্নান এখানে এখন আপাতত করা যাবে না, কারণ এখানে জলের একটু ক্রাইসিস আছে। তো যাই হোক, তবে ব্রাশ করবো একটু করে, ব্রাশ করে তারপরে ফ্রেশ হয়ে আসছি আরেকবার, ঠিক আছে। জনির খোঁজ খবর নিয়েছি, মাছ খেতে দিয়েছে। জনি ডাইপার ফাইপার সবই চেঞ্জ করছে, কিন্তু চুপচাপ এক জায়গায় বসে রয়েছে, এটাই যা। বোনের সঙ্গে খেলে তো, আর আমার সঙ্গে যাই হোক একটু সময় হলো খেলে, দেখতে পাচ্ছে না, ও একা একা রয়েছে। তো 10 তারিখ অব্দি ওকে একটু কষ্ট করতে হবে, এই যা। চলো, আর আমরা ফেরার জন্য যে বাসের টিকিট কেটেছিলাম সেটা ক্যান্সেল করে দিয়েছি, কারণ সারাদিন ধরো জার্নি করব 10 তারিখে, সারাদিন জার্নি করে পরের দিন ওই 12 ঘন্টা আবার বাসের জার্নি শরীর নেবে না। তাই আবার আমরা ফ্লাইটের টিকিট কাটবো, আজকে কি কালের মধ্যে কেটে নেবো ফ্লাইটের টিকিট। ফ্লাইটে করেই যাবো, দিয়ে ওখান থেকে দাদা আমাদের রিসিভ করে নেবে, তারপরে আমরা বাড়ি চলে যাব, মানে 10 তারিখে বাড়ি ঢুকে যাব, রাত্রের মধ্যেই ঢুকে যাব। তো যাই হোক, এই হচ্ছে আপাতত প্ল্যানিং, ঠিক আছে। আর আমাদের ওখানে তো ভোট 13 তারিখ, সুতরাং ইলেকশন আছে, মানে ভোট আছে,
তার আগে তো বাড়ি যেতেই হবে। ভোট সবাইকেই দেওয়া উচিত, সে এটা আমাদের অধিকার। আর ভোট অবশ্যই অবশ্যই প্রত্যেকে দেবে, এমন নয় যে দেবে না, কিন্তু হয়তো কোনো প্রার্থী পছন্দ হলো না, নির্দল প্রার্থী বা অন্য কিছু একটা, যাই হোক, ঠিক আছে। তো যাই হোক, ভোট দেওয়াটা অবশ্যই অবশ্যই প্রয়োজনীয়, বাঞ্ছনীয়। আর আমি খুব আস্তে আস্তে কথা বলছি, তোমরা হয়তো শুনতে পাচ্ছ কিনা জানি না, আমি আস্তেই কথা বললাম, জোরে জোরে বলতে হতো, মানে এই লেভেলের করে কথা বলতে হতো, আমি আস্তে আস্তে করে ভুল করে বলে ফেলেছি। ঠিক আছে, চলো, তোমাদের সঙ্গে আবার একটু পরে দেখা হচ্ছে। তো ফাইনালি ভিডিওটা এখন শেষ করতে আসলাম। তার আগে গেছিলাম হচ্ছে একটু ওয়াশরুমে, একটু চুল টুল ভিজিয়ে নিয়ে ব্রাশ টাশ করে এখন ব্লগ শেষ করব। আর কালকে আবার ধামাকা শর্টসের জন্য সবাই রেডি থাকো। হ্যাঁ, গান ফান সব, কালকের গানটাও জানা, আমার তো এখনই ভালো লাগছে। গান ফান সব কালকের গানের সিলেকশন আমি করেছি। হ্যাঁ, আর আজকেরটা আমি করেছিলাম বলো। কালকেরটাও দেখলে মানে কি বলবো, আর আমার সিলেকশন পাস হয়নি। কি সব গান বলছে ব্যাগ। ঠিক আছে, তো যাই হোক, এখন আমি এই আদের সঙ্গে এখন আড্ডা দেবো, পার্টিসিপেট করলাম, ঘন্টাখানেক ঘন্টা দুয়েক তো লাগবেই। ঠিক আছে, মেয়ে আছে ওই ঘরে ঘুমিয়ে পড়েছে এতক্ষণ। না না, খেলছে দাদার সাথে। আচ্ছা আচ্ছা, মেয়ে ভালো আছে। ঠিক আছে। দাদার সাথে খুব মজায় খেলছে। তো যাই হোক, ওভারঅল আমার অ্যাক্টিং তো ভালো হয় না এদের তিনজনের কাছে। যেচে তোমাদের কাছ থেকে কমেন্ট পাওয়ার জন্য না না, খুব ভালো ও আছে। জানে, সবাই comment ও করে জানে এই লিখে কথাটা দিয়েছে। বললে তোমরা কমেন্ট করবে যে না না, না না, দাদা না। হেভি হয়েছে হেভি আমি হয়েছে। এই কথাটা কেন বলি বলো তো, এই কথাটা কেন বলি, ভুল ভ্রান্তি হলে একটু কেউ বুঝে যাবে যে অভিনয় পারে না তো। না না না, খুব সুন্দর পারো, খুব সেটা সুন্দর আজকের হয়। ভিডিওতে সবাই কমেন্ট করে জানিয়ে আজকে দিয়েছে। রিলসটা গিয়ে দেখে নেবে সবাই। সেটা সবাই দেখে নেবেন যারা দেখেননি এখনো। ঠিক আছে, তো চলো ফাইনালি ভিডিওটা এখন শেষ করব। তার আগে আমি উল্টো করেছি, আবার শেষ করে আবার নতুন করে নিই। না না না, এটা সেকেন্ড টেক হচ্ছে, আর কোনো টেক হবে না। না 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 না, ফাইনালি ভিডিওটা এখানেই শেষ করছি। তো আমরা এখন গল্প গুজব করি, করে তারপরে সময় কাটি আর ঘুমিয়ে পড়বো। আবার সকাল সকাল উঠতে হবে, আমাদের যেতে হবে কোথায়। এবার নাচতে হবে। না, অত সকালে উঠবো না। এইবার আমি ছেড়া বলছে সকালে উঠবে কিন্তু আলু সকালে উঠবে না। না, আজকে আমরা বেরিয়েছি অনেক দেরি। না এইটা বলো, দার্জিলিং এ এসে তোমার সব থেকে আরাম লাগছে কি? ঘুমানোর সময় না? একদম একদম একদম। আর যা লোকেশন আজকে দাদা নিয়ে গেছিল, বাপরে বাপ, হেভি সুন্দর খুব সুন্দর। ওটা হেভি যদি সুন্দর জায়গা। মানে আর কদিন পরে হতো, ওয়েদারটা পরিষ্কার হলে খুব সুন্দর, একদম হ্যাঁ। বড় মেঘগুলো পেছন দিয়ে ঘুরতো, থকথকা মেঘ আসতো, সেই পরিষ্কার শরতের মেঘ। শরতের মেঘের মতো, বলার কি থকথকা মেঘ। মানে পেঁজা তুলোর মতন মেঘ। না, ভদ্র ভাষায় বলে দিলাম। ঠিক আছে। ঠিক আছে, চলো, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো তোমরা সব খুব খুব ভালো থেকো এখনকার মতো। টাটা বাই। এটা করো, টাটা। কমেন্ট আজকে কমেন্ট থেকে সরবে না আজকে। হ্যাঁ, কি ভালো লাগছে বলতে। চলো, আমাদের ভিডিওটা একটু শেষ Good night. বলো, তুমি স্কিপ করো।